আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি রবিউল সরকার। আমাদের এই শিক্ষা বিষয়ক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা সাহিত্য থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজ ভাষায় আলোচনা করব। চলুন শুরু করা যাক। 1. আলাওল কোন শতাব্দীর কবি ছিলেন? ক নম্বর অপশন দেওয়া আছে পঞ্চদশ, খ ষোড়শ, গ সপ্তদশ, ঘ অষ্টদশ। আলাওল হচ্ছে সপ্তদশ শতাব্দীর কবি। মহাকবি আলাওল রচিত কাব্য কোনটি? এখানে 4টি অপশন দেওয়া আছে। ক চন্দ্রাবতী, খ পদ্মাবতী, গ লাইলি মজনু, ঘ মধু মালতী। আলাওল রচিত কাব্য হবে পদ্মাবতী। চন্দ্রাবতী কাব্যটি কার লেখা? আলাওল, কুরেশি মাগুন ঠাকুর, আব্দুল হাকিম। এটা হবে কুরেশি মাগন ঠাকুর। পরবর্তী প্রশ্নটি হল চণ্ডীদাস কোন যুগের কবি? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ও উত্তর আধুনিক যুগ। চণ্ডীদাস মধ্যযুগের কবি। মধ্যযুগের প্রথম কবি হচ্ছেন, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যে কান্নপা, বিদ্যাপতি, বরু চণ্ডীদাস, মালাধর বসু। তাহলে মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বরু চণ্ডীদাস। একটি পদ এখানে দেখা যাচ্ছে যে সইকে শোনালো শ্যাম নাম পদটি রচয়িতাকে। এখানে দেওয়া হচ্ছে চণ্ডীদাস, জ্ঞানদাস, দ্বিজ চণ্ডীদাস, গোবিন্দ দাস। প্রত্যেকটি অপশনের শেষে দাস লেখা রয়েছে। অর্থাৎ এই ধরনের পদ আরও অনেক রয়েছে। কে কোন পদটি লিখেছে খুব সুন্দর করে বারবার করে মুখস্থ রাখতে হবে। এই সইকে শোনাইল শ্যাম নাম, এটা মূলত চণ্ডীদাসে এটা রচয়িতা। আর একটা বিষয়, আমরা যখন পরীক্ষা হলে যাব একই ধরনের কিছু অপশন থাকবে, যেটার কারণে আমরা অনেক সময় কনফিউশন করি। যে নৈবেদ্যগুলো কনফিউশন থাকে বা একই রকম দেখা যায়, সেই নৈবেদ্যগুলো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস রাখবেন, তাহলে পরীক্ষা ভালো করতে পারবেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন কে? এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন যে আবিষ্কার, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন কে? এখানে রামমোহন রায় আছে অপশনে, বসন্ত রঞ্জন রায়, হরপ্রসাদ, প্রমোদ চৌধুরী। 4টে অপশন দেওয়া আছে। এটা হবে বসন্ত রঞ্জন রায়। বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে দেখেন আর একটা পরীক্ষা এসেছিল এরকম যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচয়িতাকে। তাহলে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এখানে চাইছে রচয়িতা। রচয়িতা হচ্ছে বরু চণ্ডীদাস। যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচয়িতা হচ্ছে বরু চণ্ডীদাস। পদাবলীর রচয়িতা প্রথম কবিকে? এখানে দেওয়া আছে শ্রী চৈতন্যদেব, বিদ্যাপতি, জ্ঞানদাস ও চণ্ডীদাস। পদাবলীর রচয়িতা হচ্ছে বিদ্যাপতি। আপনারা একটা সিস্টেম করে অর্থাৎ টেকনিক করে রাখতে পারেন যে শর্ট করে খাতার মধ্যে পদাবলী পাশাপাশি লিখবেন বিদ্যাপতি, অথবা পদাবলীর রচয়িতা বিদ্যাপতি, এভাবে লিখবেন শর্ট করে। বেশি খালি কোনো রকম মানে সারমর্ম মূল বিষয়টা মনে রাখবেন, যাতে পরবর্তী আপনার দেখলে মনে পড়ে। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন মিথিলার? এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, এটি অনেক চাকরি পরীক্ষায় এসেছিল। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও শিক্ষা বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।